আমি নিজের চেষ্টায় হাঁস পালি এবং মাছ চাষ। আমি নারী, আগে বলতাম তোমায়। আমি নিজের চেষ্টায় হাঁস পালি এবং মাছ চাষ। নমস্কার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব স্বাস্থ্য অফিসার নারী যে ধ্যান ধারণাগুলো এগুলো মাথা থেকে সরিয়ে ফেলে আজকের পর থেকে আজকের এই পর্যায়ে উদ্যোক্তা হিসেবে উঠে আসার গল্পটা নিজের মতো করে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা যেন সুষম পুষ্টি পেতে পারে সেই বিষয়টুকু কিভাবে নিশ্চিত করা যায়। কম্পিউটার বলে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ দিচ্ছি ফ্রি একেবারে। আমিও ওরকম ছিলাম, কিন্তু নিজের পরিশ্রমের ফলে আল্লাপাকের আপনারা দোয়া করবেন যেন আমি সহ আমার যত উদ্যোক্তা বোনেরা আছে আমরা যে বাবার বাড়ি থেকে বাবার সম্পত্তি থেকে হচ্ছে সম্পদ পেয়েছেন বা স্বামীর অংশ থেকে সম্পদ পেয়েছেন, তারা রাখেন না, তারাও মানে শুধুমাত্র ফেসবুক ইউজ করেন, তারাও বলতে পারবেন যে সীতাকুণ্ডে হচ্ছে একটা হচ্ছে 5 বছরের বাচ্চা গলা কাটা, মানে যে গলা কেটে ফেলা হয়েছিল, গলা কাটার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণকারী তার প্রতিবেশী ছিল। তো এই জায়গাটাতে দেখেন যে হচ্ছে গত বছর যা ছিল এই বছর চিত্রটাও কিন্তু আরো বেশি ভয়াবহ পর্যায়ে গেছে। শুধু এইটা যদি এটা আমরা লাস্ট 5-10 দিনের কথা বলি, যে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে বাবার কাছ থেকে হচ্ছে মেয়েকে হচ্ছে জোর করে উঠায় নিয়ে গেছে, বা হচ্ছে দাদিকে হচ্ছে হত্যা করে নাতনিকে হচ্ছে জোর করে নিয়ে যায়, গণধর্ষণ করা হয়েছে। বা হচ্ছে আমরা আরেকটু সাম্প্রতিক যেটা দেখি যে হচ্ছে হাতিঝিল একটা হচ্ছে শিশুর লাশ পাওয়া গেছে, সেটাও তো গণধর্ষণের শিকার হয়েছে সেই শিশু। তো এই চিত্রটা কিন্তু হচ্ছে গত বছরের থেকে কমে নাই, বরং আরো সহিংসতার পরিমাণটা একটু বলবো যে বেড়ে গিয়েছে। এবং এটা কন্যা শিশুরা একটু বেশি পরিমাণে ভিকটিম হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে হচ্ছে আমাদের আজকে যে আমাদের নারী দিবসের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটা কিন্তু এই বর্তমান চিত্রের সঙ্গে খুবই বাস্তবভাবে হচ্ছে মিলে যায়। যে আমরা যদি আমাদের আজকের দিনের একটা ছোট্ট পদক্ষেপ বা একটু ছোট্ট সূক্ষ্মভাবে একটু যদি আমরা সচেতন থাকি সমাজের সবাই, তাহলে কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু আর ঘটে না। যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের মেয়ে সন্তান বা কন্যা সন্তানের বিষয়ে একটু যদি সচেতন থাকি, বা হচ্ছে শুধু নিজেরটা না, আমাদের সামনে যারা আছে প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজনের যে কন্যা সন্তান যারা আছে তাদের বিষয়ে যদি একটু আমরা হচ্ছে মানবিক হই, তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে না।